প্রিয় বন্ধু, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি কথা বলছি একটি চন্দ্রমল্লিকা ফুলের ক্ষেত থেকে। আপনারা অনেকেই জানেন যে ফুল চাষ খুবই লাভজনক একটা চাষ, এবং দেশে এই ফুল চাষ শিল্পটা কিন্তু ক্রমেই বিকশিত হচ্ছে, এবং দিন দিন ফুল চাষ খুবই জনপ্রিয়তা পাচ্ছে। যেহেতু ফুলের চাহিদা যে কোনো উৎসবে, আমাদের বাঙালি যেহেতু হাজার বছরের নানা সংস্কৃতি ধারণ করে, যে কারণে নানা উৎসব অনুষ্ঠানে ফুলের চাহিদা রয়েছে। আর এই কারণে আপনার ফুলের বাজার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর যতই দিন যাচ্ছে ফুল চাষটা একটা লাভজনক ফসলে পরিণত হচ্ছে। তো অনেকগুলো লাভজনক ফুলের মধ্যে আছে এই মল্লিকা, বিশেষ করে সাদা মল্লিকা। দেখেন সাদা রঙের কিন্তু বাজারে অনেক বড় বড় ফুল একটা গাছে। আপনার এইগুলো হচ্ছে পরিপূর্ণ ফোটা ফুল, এইগুলো এখন উঠানোর উপযোগী হয়ে গেছে। আমার সাথে এক ভাই আসছেন। আচ্ছা, এইগুলো আমি আপনাকে এগুলো তো বাজারে নিয়ে যাওয়ার মতো হয়েছে, তাই তো? আচ্ছা, এগুলো এখন কেটেই আর কি। আচ্ছা, এই ক্ষেত তো আপনার। হ্যাঁ, আচ্ছা। তো হচ্ছে এইগুলো বাজারে বাজারজাত করার মতো হয়েছে। 2000 দিয়ে একটা কার্টুন বানাইতে হবে। জি জি। আচ্ছা, 2000-এর একটা কার্টুন। আচ্ছা, তো হচ্ছে আর এই পাশে হলুদগুলোর তুলনায় তো সাদাগুলোর একটু চাহিদা বাজারে বেশি। এক এক সময় এক এক রকম, তা এখন দুটোই দাম এক সমান। দুটোই দাম এক সমান। আচ্ছা আচ্ছা। 2700 মতন কার্টুন। 2700 এখন বর্তমানে 2700 টাকা। তা তো ভালোই বাজার আছে। এটা তো প্রায় বলা যায় মাঝে মাঝে 2 টাকা পিসও হয়ে যায়। 2 টাকা ঢাকায় আছে 2 টাকা। ঢাকায় 2 টাকা, কিন্তু আপনাদের এখানে আমাদের এখানে ওই 1.5 টাকা করে। জি জি, 1.5 টাকা। 2800 3000 এরকম। তো এইটা আপনারা তো মনে হয় যে ভাদ্র মাস থেকে চারা লাগানো শুরু করেন। হ্যাঁ, ভাদ্র মাস থেকে শুরু করে চারা লাগানোর পরে সম্ভবত 2.5 মাস পরে মনে হয় ফুল হয়। হ্যাঁ, ফুল হয়। 2.5 মাস পরে ফুল হয়। 2 মাস থেকে 2.5 মাস পরে ফুল আসে। চারা করে না, বুঝবল চারা কি বেচা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। চারা কত করে পিস বিক্রি হয়? 5 টাকা পিস। তাহলে তো খুব ভালো তো। 5 টাকা পরে 2 টাকা হয়েছে। পরে 2 টাকা। যেরকম সব তরি-তরকারি তার দাম বেশি হয়, আস্তে আস্তে কমতে পরে যে 20 টাকার দাম মাল বলো 5 টাকায়ও দিতে হয়। জি জি এরকম হয়ে যায়। জি। সেরকম তাই। আচ্ছা, তাহলে তো ভালো। আর এইটা ফুল তো মনে হয় যে 20-25 দিন পর্যন্ত একটা গাছে মনে হয় ফুল নেওয়া যায় নাকি? হ্যাঁ। আচ্ছা, তারপরে আবার ওই গাছের গোড়া কেটে দেওয়া হয়। এই দেখেন, আবার এই দেখেন এটা জি আবার জি এইগুলো বেরোবে, আবার এইগুলো যেটা জি এইগুলো রাখা যায়। জি জি জি। আবার কেউ এইখানটা ভেঙে দেয়, আবার গোড়ার থেকে আরাম ভাবে বেরোবে। আচ্ছা, গোড়াতে বেরোবে। আচ্ছা। তারপর মানে গোড়া থেকে এখান থেকে যখন শেষ হয়ে যাবে তখন এখান থেকে আমরা কেটে দেবো, তাই তো? কেটে দেবো, আবার গোড়াতে টেঙ্গুরি করবে। আচ্ছা আবার হবে। আচ্ছা, তার মানে গোড়া থেকে দেখা যায় যে 4 থেকে 6 আঙ্গুল রেখে গাছ কেটে দেওয়া হয়। ওখান থেকে আবার কচি শাখা পোশাখা বের হবে, তখন আবার সেইগুলো থেকে আবার ফুল হবে 20 দিন এইগুলো এখন ভালোভাবে 2 মাস পরে ফুল হবে। এই যে ফুলগুলো এখন উনি তুলে নিচ্ছেন বাজারে নেওয়ার জন্য আর কি। উনি কার্টুনে এখন এই ফুলগুলো গোছাবেন এবং সেইগুলো বাজারে পাঠানো হবে। তো যেটা বলছিলাম, যদি আমরা সরাসরি চারা লাগাই তাহলে সেই ক্ষেত্রে 2.5 মাস পরে এখানে এই যে দেখেন হলুদ চন্দ্রমল্লিকা, সেই ক্ষেত্রে 2.5 মাস পরে গাছে ফুল আসবে। 2.5 মাস পরে ফুল আসবে। 2.5 মাস। আর এবং এটা ফুল পরিপূর্ণ অবস্থায় আসতে খুব একটা বেশি সময় লাগে না। অল্প দিনের মধ্যেই 5-7 দিনের মধ্যেই আর কি ফুল পূর্ণ অবস্থায় চলে আসবে। তো হচ্ছে আর পরে যখন ফুল পর থেকে দিন পর্যন্ত গাছ দিতে থাকবে। তো তারপরে যখন ফুল দেওয়া শেষ হয়ে যাবে তখন ওই যে যেটা বললাম গাছের গোড়া থেকে কেটে দিলে আরও একবার ওখান থেকে নতুন নতুন ফুলের কুঁড়ি আসবে, এবং একাধিকবার এভাবে নেওয়া যায়। অনেকটা এটাকে বলা হয় রেটুনিং পদ্ধতি, অর্থাৎ এক গাছ বারবার ফসল নেওয়া গাছের গোড়া কেটে দিয়ে। তো যদি যে প্রথমবার ফুল নেওয়ার পর দ্বিতীয়বার ওই গাছের গোড়া কেটে দেওয়া হয়, তাহলে সেখান থেকে
প্রশাখায় ফুল আসবে সেই ফুল আসতে তুলনামূলক সময়টা কম লাগবে, যেমন 2 মাস পরে মোটামুটি ফুল আসবে। তো এই ছিল আজকের কথাবার্তা। এটা শুধু আমি ফুল চাষের পদ্ধতি সম্পর্কে বললাম, আর এর যে পরিচর্যা সেটা নিয়ে অন্য একদিন কথা বলবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।